তোমার নামে শুরু মাওলানা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বুল আলামিনের কোরআন থেকে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য অবলম্বন করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ধৈর্য অবলম্বনকারীদের আমি সঙ্গী হয়ে যাই। এইখানে আমরা যতজন মা ও বাপেরা বসে আছি, আমরা ধৈর্যশীল ভাবে বসে আছি নাকিও? ধৈর্য নিয়ে বসে আছি। আল্লাহর ওলি যিনারা হয়েছেন তিনাদের মধ্যে ধৈর্য ছিল। আল্লাহর পয়গম্বর যত পৃথিবীতে এসেছিলেন ওনাদের মধ্যেও ধৈর্য ছিল। যিনারা মুমিন মুত্তাকিন সালেহিন তিনাদের মধ্যেও ধৈর্য ছিল। আজকে আমরা পৃথিবীর মধ্যে কিছু মুসলিম রয়েছি, জাতি মুসলমান, যে মুসলমানের ধৈর্য নাই। কোথায় ধৈর্য নাই? নামাজে ধৈর্য নাই। কোথায় ধৈর্য নাই? পিতামাতার কথার উপরে আমাদের ধৈর্য নাই। পিতামাতা যদি বলে ডানে যাও, আমরা যাই বামে। কোথায় ধৈর্য নাই? আমরা যদি আমাদেরকে মায়েদেরকে যদি বোরখা পড়তে বলি বা বলা হয় তারা বোরখা পড়ে না, পর্দা করে না, এইখানে ধৈর্য নাই। বোরখা পড়ার পরেও তারা মনে করে যে না, আমাদেরকে একটু অলসতা বিদেশতা মনে হয়, এই জন্য তারা পর্দা নেয় না, এইখানে ধৈর্য নাই। আজকে আমাদের প্রায় মানুষের অর্থাৎ 100-র মধ্যে 80% মানুষের ধৈর্য নাই, ধৈর্য হারিয়ে ফেলেছি, যার জন্য আমাদের মধ্যে মুমিনতা নাই। আল্লাহু পাক রব্বুল আলামিন শুধু এটাই বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতীবাসী বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে জান্নাতি বানিয়ে দিই। জান্নাতি যদি আমরা যদি হতে চাই, তাহলে আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। কিসের মাধ্যম দিয়ে? নামাজের মাধ্যম দিয়ে। নামাজ আমরা যদি না পড়ি, আমরা মুমিনতা অর্জন করতে পারবো না। বড়দের সম্মান যদি না করি, আমরা মুমিনতা অর্জন করতে পারবো না। শিক্ষকদের সম্মান যদি না করি, মুমিনতা অর্জন করতে পারবো না। মায়েরা যদি আমরা বোরখা না পড়ি, পর্দা না করি, তাহলে আমরা মুমিনতা অর্জন করতে পারবো না। যদি আমরা নারীদের সম্মান না করি, আমরা মুমিনতা অর্জন করতে পারবো না। শুধু এটাই নয়, যদি আমরা বাচ্চাদের স্নেহ না করি, তো আমরা মুমিনতা অর্জন করতে পারবো না। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইন কুনতুম মুমিনিন। যারা আমার মুমিন ব্যক্তি হয়ে যায়, তাদের ইহজগৎ এবং পরজগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কোনো বিপদ থাকে না। তাহলে আমরা নিজের মনকে যদি জিজ্ঞাসা করি, তা আমরা মুমিনতা অর্জন করতে পেরেছি কি? আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের মনে, আল্লাহু পাক রব্বুল আলামিন এমন একটা মেশিন, এমন একটা জিনিস বসিয়ে দিয়েছেন যেটাতে আমরা বিচার করতে পারি যে কোনটা খারাপ আর কোনটা ভালো, আমি আদৌ আল্লাহর কাজ করছি কিনা, আর আদৌ আল্লাহর কাজ থেকে আমরা দূরে সরে আছি কিনা। আল্লাহু পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু তোহফা স্বরূপ কিছু দিয়েছেন। সেগুলো আমরা কিছু মুসলমান আমরা গ্রহণ করেছি, আর কিছু মুসলমান আমরা গ্রহণ করিনি। আল্লাহু পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। এগুলোর প্রতি যদি আমরা আমল করি, আমাদের প্রতি আল্লাহু পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। আর আমাদের প্রতি যদি আল্লাহু পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, সারা পৃথিবীর কাফেরেরা যদি আমাদের পিছনে ছোটাছুটি করে, আমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ ঘোষণা, এই পর্যন্ত যারা খাওয়া দাওয়া করেননি তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। জুমা মসজিদে গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ, এই পর্যন্ত যারা খাওয়া দাওয়া করেননি, এই জলসা কমিটি আপনাদের খাবার ব্যবস্থা করেছে। জুমা মসজিদে গিয়ে খেয়ে চলে আসবেন।
এই বিরাদার বলতেছিলাম এটাই, আমরা যদি মুমিনাত অর্জন করতে পারি, আজকে আমরা জলসায় এই জায়গায় উপস্থিত হয়েছি, আমরা যদি ধৈর্য অবলম্বন করে এই জলসার স্টেজে যদি বসতে পারি, যদি বসে যাই, সারা জীবনে পাহাড় সমান গুনাহ করেছি। আল্লাহু রব্বুল আলামিন এই জলসায় বসার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। জোরে বলুন আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমাদের বর্তমানে ধৈর্য নাই, আমরা ধৈর্য হারা হয়েছি। আর আমাদের মধ্যে আপনার ইবাদত নাই, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদের ভয় নাই, আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, যার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমত আমাদের উপরে নাই, যার জন্য আমরা মুসলমান অনেক জায়গায় আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আজকে আমরা অত্যাচারিত। আজকের কথা, আজকে উত্তরপ্রদেশে একটা যুবক যার বয়স 12 বছর হবে, নাম তার আশিফ, সে গিয়েছিল পানি পান করতে কোথায়? একটা মন্দিরে। ওই মন্দিরে পানি পান করার জন্য তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, তাকে এমন ভাবে আঘাত করেছে যে আঘাতে ছেলেটা জড়িত। আজকে ওই ছেলেটাই লকডাউনের সময় আপনার জাতি নির্বিশেষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলকে পানি পান করিয়েছে। যে সময় মানুষ পথ হেঁটে বাড়ি যাচ্ছিল, যে সময় মানুষ পথ হেঁটে নিজের বাড়িতে, নিজের বাসভবনে যাচ্ছিল, সেই সময় পানি পান করিয়েছে। ওই ছেলেটি সাধারণ ছেলে নয়, ওই ছেলেটা হচ্ছে তলবে ইলম। কারণ ওই ছেলেটি সব ধর্মের মানুষকে পানি পান করিয়েছিল এই কারণেই যে ও একটা তলবে ইলম। ওকে এই শিক্ষা দেওয়া হয় না যে শুধুমাত্র মুসলমানের জন্য তুমি সেবায় থাকো, ওকে মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় যে সকল মানুষের সেবায় তুমি থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য যে ছেলেটা পানি পান করিয়েছিল, আজকে তাকে আঘাত করা হয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা মুসলমান, পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 95% রয়েছে। কত পার্সেন্ট বললাম? 95% রয়েছে। তার মধ্যে 80% লোক হচ্ছে আপনার পীর ও মুর্শিদ ভক্ত, আপনার 15% মানুষ হচ্ছে পীর ও মুর্শিদ ভক্ত নয়। তবে বেরাদার, তারা আল্লাহর ওলি মানে না, আল্লাহর মুর্শিদ মানে না এটা নয়, তবে তারা এখনো পর্যন্ত মুরিদ হয় নাই। কিন্তু 80% মানুষ হচ্ছে মুরিদ। আর মুরিদ ইমামে আহমদ রেজা, যিনি ছিলেন আপনার বেরেলির একজন মুজাদ্দিদিন, তিনার মুরিদ 80% মানুষ সারা ভারতবর্ষে নয়, পুরো ওয়ার্ল্ডে তিনার মুরিদ রয়েছে। হে আজকে ভারতবর্ষের মাটিতে নয়, সারা পৃথিবীর মধ্যে 95% আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হইয়া আজকে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র একে স্পেনের বুকে ছাপিয়ে দেওয়া হয়, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার মাথাটাকে আপনার বোমা বানিয়ে দিয়ে ইংরেজি পেপারে আপনার ছাপিয়ে দেওয়া হয়, যে এই মাথাটাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলে দি এটা হচ্ছে সন্ত্রাসী মাথা। মুসলমান, আজকে আমরা আজও পর্যন্ত নবীর ব্যঙ্গচিত্র করার জন্য আজকে আমরা আজও পর্যন্ত আন্দোলন করতে শিখলাম না, আজও পর্যন্ত নবীর সম্মানে আমরা দাঁড়াতে পারলাম না। কেমন করে দাঁড়াবো? আমাদের সন্তানরা আমার নবীর নামে ব্যঙ্গচিত্র করে, আজকে আমাদের সন্তানরা আল্লাহর নামে বাজনা লাগিয়ে দেয়, আজকে আমাদের সন্তানরা আল্লাহকে নিয়ে মশকরা করে। মুসলমান, আজকে আমাদের বাড়ির আশেপাশে যদি আল্লাহর নামে যদি মশকরা হয়, স্পেনের বুকে আমার নবীর নামে ব্যঙ্গচিত্র হবে। অত দূরে হওয়ার কারণে আমি ভারতবর্ষের মাটিতে মালদা জেলায় কেমন করে নবীর জন্য আন্দোলন করব, এটা আমরা একবার ভাবি না। বাবাজি ভাইরা, আপনি বলবেন আমার ছেলে নবীর নামে ব্যঙ্গচিত্র করলো কেমন করে, আমার আল্লাহর সঙ্গে কেমন করে মশকরা করলো। আজকে প্রত্যেক জায়গায় দেখা যায়, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম হয়, ওই জায়গা থেকে ওটাকে কেটে নিয়ে আপনার বক্সের সঙ্গে লাগিয়ে দিয়ে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের নামের সাথে বাজনা লাগিয়ে দিয়েছে। প্রত্যেক বিয়ে বাড়িতে, প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে, প্রত্যেক পিকনিকে আপনার ওই নবী এবং আল্লাহর নাম দিয়ে বাজনা বাজে। আজকে ওই সন্তানদের আমরা বাধা দিলাম না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতি, আমার আল্লাহর
নাম নিয়ে যদি মশকরা করো তাহলে আমার আল্লাহ ওই গ্রাম তো দূরের কথা, ওই জেলাতেও আল্লাহ রহমত বর্ষিত করবে না। আজকে প্রায় বাজারে প্রায় বিয়েতে আমার আল্লাহর নাম নিয়ে বাজনা হয়, প্রায় জায়গাতে আমার রাসূলের নাম নিয়ে বাজনা হয়। হে মুসলমান, ওই যুবকের অভিভাবক তুমি হয়েছো, কেন ওই যুবককে বাধা দাও না? এমনিতেই গান শুনে গুনাহ করে, এমনিতেই বাজনা শুনে গুনাহ করে, কিন্তু আমার আল্লাহ রাসূলের নামের বাজনা, নামের সঙ্গে বাজনা লাগিয়েছো, ওটাতে কেন বাধা দাও না? এদিকে হয় কি হয় না? এদিকে হয়, এদিকে হয়। আবার শরীয়ত নিয়ে মারিফত নিয়ে আমাদের এখন খেলা চলে, যেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত ভাবি না, ওটাতে আমরা বাধা দিতে যাই না। একজন আলেম ওলামা যদি বাধা দিতে যায়, ওই আলেম ওলামার পিছনে অনেক মানুষ লেগে যায়, যার জন্য একটা সমাজে একটা আলেম বাধা দিতে পারে না। যার কারণ হলো এটাই, ওই আলেম যদি বাধা দিতে যায়, ওই মুফতি সাহেব যদি বাধা দিতে যায়, ওই গ্রামের এমন একজন সর্দার রয়েছে, যে সর্দার ওই আলেমের পিছনে লেগে যাবে। অনেক জালসায় গেলে সর্দার কিন্তু সুদখোর, আগে বলে দেয় সুদ নিয়ে আলোচনা করবেন না, যাহা আছে অন্য কিছু নিয়ে আলোচনা করেন। এমন একটা জায়গা আছে, যেই জায়গায় মদ্যপান করিয়া মহরম খেলায় তারা মত্ত থাকে, ওই জায়গায় গেলে বলে মহরমে লাঠি খেলার ব্যাপারে কিছু বলবেন না, অন্য কিছু বলেন, অসুবিধা নাই। অনেক মানুষ আছে যারা বাপ মায়ের সেবা করে না, যারা বাপ মায়ের সম্মান করে না, ওরা আবার বলে দেয় বাপ মা সম্পর্কে বলবেন না, জীবনী বলছেন জীবনী বলবেন, অন্য কোথাও যাবেন না। মুসলমান, আজকে বেধর্মীকের কাছ থেকে যদি, অত্যাচারিতের হাত থেকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে আমাদেরকে ওই সব খারাপ কাজগুলো বিরত থাকতে হবে, এবং আমাদের সন্তানদেরকে বিরত রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ। এই দেখেন কাজের কন্ট্রাক্টর কাজের হক চৌধুরী ৫,৭৮৬ টাকা। হ্যাঁ, এখানে হ্যাঁ একই তো না, আচ্ছা ৫,৭৮৬ টাকা দান করেছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। আপনার কাছে রাখেন, একটা সময় আমি যখন চাইবো তখন আমি ঘোষণা করে দেবো, এখন রাখেন। হ্যাঁ, আরো একবার দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, বলতেছিলাম শরীয়ত বিরোধী কাজ যদি আমরা করে, আমাদের আল্লাহ তরফ থেকে আমাদের প্রতি রহমত বর্ষিত হবে না, তাহলে আমাদের এদিক থেকে বাঁচতে হবে। আগের মায়েরা 2 জন বোরকা পড়তো একটা গ্রামে, তাও হজ করে আসার পরে বোরকার চর্চা ছিল না। এখন 100-র মধ্যে 80% মায়েরা বোরকা পরে কিনা? 80% পরে, নইলে হাফ বোরকা পরে। কিন্তু আগের চাইতে এখন মায়েরা বেশি বেপরদায় রয়েছে। কথা ঠিক না ভুল? বেপরদায় রয়েছে। আপনি বলবেন মৌলভী সাহেব, আগের মায়েরা 2 জন বোরকা পরতো, বোরকা সম্পর্কে জানতো না, হজ করে আসার পরে বোরকাটা পরতো, সে পর্দা নিত। এখনকার মায়েরা যুবতীরা পর্যন্ত বোরকা পরে, তবুও বেপরদা বলছেন, কারণটা কি? এ বাবারে ভাইরা, আমাদের মায়েরা এখন বোরকা পরে ঠিকই, হাফ বোরকা পরে ঠিকই, কিন্তু আগের বোরকার মতো বোরকা নয়। এখন যে বোরকাগুলো পরে, ওই বোরকাগুলো এত টাইট, ওই বোরকা পরার চাইতে না পরাই ভালো। বাবাজি, মায়েরা এমন হাফ বোরকা পরে, যে বোরকাটা আপনার হাঁটু পর্যন্ত হওয়া উচিত, ওই বোরকাটা অত বড় নয়। ওই বোরকাটা এমন ভাবে পরে, ওই বোরকার উপরে আপনার ওড়না পরা দরকার আছে, কিন্তু মায়েরা আপনার ওড়না পরে না। এই জন্য আমরা
বোরকা নেওয়ার পরও বেপরদায় রয়েছে। বাবাজি ভাইরা, অনেক যুবতী মায়েরা আছে যে মায়েরা শরীয়তকে আপনার মেনে চলে বোরকা পরে না। অনেক সময় মনে করে রাস্তায় রৌদ্রের তাপমাত্রাটা বেশি, যার জন্য বোরকা পরিধান করতে হবে, মুখটা ঢেকে নিতে হবে। কারণ হলো রৌদ্রের তাপে যেন আমার স্কিনটা কালো না হয়ে যায়, রোদের তাপে যেন আমার মুখটা কালো না হইয়া যায়। মা জননী, আজকে তুমি স্কিনটা বাঁচিয়ে নেবে, আজকে তোমার সুরাতটা বাঁচিয়ে নেবে, কবরের মধ্যে তোমার কি হবে? আজকে যদি আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি বোরকাটা পরো, তাহলে কাল কিয়ামতের দিনে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি বোরকাটা পরো, কিয়ামতের দিন জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে জান্নাতে যাবেন। মা গো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পর্দা নেবেন না, শরীয়ত মোতাবেক পর্দা নেবেন। কিয়ামতের দিন আল্লাহ খুশি হইয়া ওই পর্দার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আল্লাহ আপনার একটা কাজে যদি খুশি হইয়া যায়, আপনার জীবনটা সাকসেস হইয়া যাবে। কবরের মধ্যে আল্লাহ তিনটি প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার দিন কি। তিনটি প্রশ্ন করবে। মানব দেহে প্রশ্ন জাগতে পারে, কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহ তো সমস্ত কিছুই জানে, তবুও তিনটি কেন প্রশ্ন হবে? তিনটি প্রশ্নের মধ্যে আল্লাহ একটি প্রশ্ন রেখেছে, তোমার নবীকে। যখন বলবে তোমার নবীকে, আমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হই, আমি যদি নবী প্রেমিক হই, আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখাবো, আর আমার নবীকে আঙ্গুল দেখে দিয়ে দেখার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি নবীর প্রতি মহব্বত না রাখি, নবীর প্রতি সালাম যদি না পড়ি, নবীর প্রতি সালাতু সালাম যদি না পড়ে, আপনার কবরে আমরা নবীকে দেখাতে পারবো না। আর নবীকে যদি দেখাতে না পারি, আমাদের জন্য জান্নাত হারাম হবে, জাহান্নাম আমাদের জন্য প্রযোজ্য হইয়া যাবে। চাইবেন জাহান্নাম না জান্নাত? কোনটা নেবেন? জাহান্নাম না জান্নাত? বাবাজি, জান্নাত কবরে শুধু পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ একটি জায়গায় জান্নাত রেখে দিয়েছে। ওই জায়গাটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে, জান্নাত আমাদের কাছে আসবে, আমরাকে জান্নাতের কাছে যেতে হবে না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের জন্য তুমি কাঁদিও না, জান্নাতের লোভ লালসায় নামাজ পড়িও না, জান্নাতের জন্য রোজা রাখিও না, জান্নাতের জন্য মায়ের সেবা করিও না, জান্নাতের জন্য তুমি দান খায়রাত করিও না। স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ো, স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য দান খায়রাত করো, স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য মায়ের খিদমত করো, স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য আলেম ওলামার সম্মান করো। স্বয়ং আল্লাহকে যদি তুমি পাইয়া যাও, সারা জাহান তোমার হইয়া যাবে, তোমার জান্নাত চাওয়া লাগবে না। জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার হইয়া যায়, জান্নাত কার হবে? বাপ যদি আপনার হয়, বাপের জমি ভাগীদার কে হবে? আপনি হবেন না কি হবে? আপনি হবেন। আমি হলাম আল্লাহর বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা। আল্লাহ বলে, বান্দা রে, পৃথিবীর মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি, আমি 99%, আমি 100% ভালোবাসার মধ্যে মানুষকে 1% দিয়েছি। আমি আল্লাহ আমার কাছে 99% রেখেছি, আমি 99% রেখে দিয়েছি তোমাদের মহব্বতে, আর 1% দুনিয়াতে দিয়েছি। 1% দেওয়ার কারণে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়, মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়, শুধুমাত্র 1% ভালোবাসার জন্য। আমার আল্লাহর কাছে 99% ভালোবাসা রয়েছে। ওই আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে কেমন করে জাহান্নামে দেবে? আমার আল্লাহ বলে, বান্দা বান্দীরে, আমি তোমাদের জাহান্নামে দিব না, কিন্তু তোমরা নিজেরাই যদি জাহান্নাম নিয়ে নাও, তাহলে আমি জাহান্নামে দিব। আল্লাহ বলে, যার মৃত্যু আমি যখন লিপিবদ্ধ
করে দিয়েছি, তার যখন মওত হবে 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। তবে কোনো বান্দা বান্দি যদি অগ্রিম জীবন দিতে চায়, যদি জান দিতে চায়, যদি আত্মহত্যা করতে চায়, তার মানে আল্লাহর কাছে জীবনের ভিক্ষা, আল্লাহর কাছে তার দোয়া চাওয়া হইল আমি আর জীবন রাখবো না। আল্লাহ বলে বান্দা বান্দিরে তোমরা যদি আত্মহত্যা নিজেই করতে চাও, তোমার মত তখন ছিল না অবশ্যই, কিন্তু আমি আল্লাহ তোমার দোয়াকে গ্রহণ করে, তোমার দোয়াকে কবুল করে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি। আমরা নিজেরাই মরতে পারি, মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীগণেরা ওই মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে, পারে কি পারে না? জিন্দা করে দিতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি আব্বা জানের হাতটা ধরে, আব্বা গো সকাল সকাল কোথায় যাবেন বুঝতে পারি না, সকাল সকাল কোথায় যাবেন আমাকে একটু জানায়া যান। ওনার আব্বা জান হযরত মুসা চলে জঙ্গি, উনি বলে বেটা আমি আমেরিকার বুকে জুম্মার নামাজ পড়াই, আজকে জুম্মার দিন শুক্রবার, আমি জুম্মার নামাজ পড়াতে যাই। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আব্বা গো আমিও আপনার সঙ্গে যেতে যাই। বলে না না, এটা কি করে হয়, তুমি তো বাচ্চা ছেলে, 7 বছরের সন্তান, তোমার তো বয়স বেশি হয় নাই, অত দূর তুমি হেঁটে যেতে পারবে না। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো আপনি যত দূরে হেঁটে যাবেন আমি আব্দুল কাদের জিলানী আমিও আপনার সঙ্গে হেঁটে যাব। ওগো আব্বা শুধু একবার আমাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তবুও যেন হযরত মুসা চলে জঙ্গি, উনি বলেন না না তোমাকে যেতে হবে না। ওনার আম্মা জান হযরত উম্মুল খায়র মা ফাতেমা উনি এসে বলেন প্রাণের স্বামী গো, যখন সন্তান যেতে চাইছে আপনি নিয়ে যান, বড় আদরের সন্তান, আপনাকে কিছু বলবে না। যখন বিবি বললেন স্বামী কিন্তু মেনে নিলেন। এইরকম আমাদের হয় কি হয় না? আমি জালসায় যাচ্ছি, আমার ছেলে পেছন ধরেছে বলে আমিও যাব, কাছে দিতে হলে নিয়ে যাই, দূরে তাই নিয়ে আসে। আপনার ছেলেকেও যদি আপনি বাইরে যান, আপনার পিছন ধরলে আপনিও দোকান নিয়ে যান, পেছন বুঝছেন? হ্যাঁ, তো আপনি দোকান নিয়ে যান। অনুরূপ হযরত মুসা সরেজনকে রাজি হইয়া গেলে সন্তানকে আপনার সাজায়া গুজায়া আপনার আতর দিয়া গোসল বানায়া সঙ্গে নিয়ে চললেন। রাস্তা দিয়ে আপনার হাঁটতে আরম্ভ করেছেন। সম্মুখে যাওয়ার পরে দুই দিকে দুইটা রাস্তা চলে যাচ্ছে, ডানে একটা বামে একটা। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো আপনি জুম্মার নামাজের মসজিদ কোন রাস্তা হইয়া যান? বলে আমি তো ডান দিকে রাস্তা হইয়া যায়। আমার হুজুর বললেন তবে আজকে বাম দিক হইয়া যাব। বলে রে আমার সন্তান, বাম দিকে রাস্তা হইয়া যদি যায়, ওই রাস্তায় অনেক জঙ্গল রয়েছে, অনেক জীবজন্তু রয়েছে, হয়তো আমাদেরকে খেয়ে নিতে পারে, আমাদেরকে আক্রমণ করে দিতে পারে। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো বাঘে আমাদের হামলা করবে না, হাতিতে আমাদের হামলা করবে না, কোনো জীবজন্তু আমাদের খাবে না, এই গ্যারান্টি আমি আব্দুল কাদের জিলানী আমি নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজি ভাইরা, আল্লাহর ওলি যিনারা হন, তিনাদের ইহ জগৎ এবং পরজগতে কোনো ভয় বা ভীতি নাই। আমার আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু আব্বার সঙ্গে চললেন বাম দিকের পথ হইয়া। হঠাৎ করে একটা বাঘ দেখা যায়। হযরত মুসা চলে জঙ্গি, উনি চিন্তা করলেন এবার আর নিস্তার নাই, হয়তো আমাকে খাবে নইলে আমার সন্তানকে খাবে। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বুক ফুলায় বলে আব্বা গো ভয় করবেন না, এই বাঘ আমাকে খাবার জন্য আসে না, এই বাঘ আমার পদতলে চুম্বন করার জন্য আসে। এই বাঘ চুম্বন করার জন্য আসে, আমাকে খাওয়ার জন্য নয়। হযরতে মুসা চলে জঙ্গি, উনি দাঁড়ায় দেখলেন দৃশ্যটা। হযরতে পবিত্র আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি পদতলে আপনার চুম্বন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলেন পথটা দিয়ে দিলেন, পথ দিয়ে আপনার আমেরিকার বুকে পৌঁছলেন। অতি সংক্ষেপে বলছি, এবার যখন আমেরিকার বুকে পৌঁছলেন জুম্মার নামাজ আদায় করলেন। জুম্মার নামাজ আদায় করার পরে
একজন ব্যক্তি দণ্ডায়মান হলে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমেরিকাবাসীরা, আমাদের গ্রামে মসজিদের পাশেই একজন মানুষ মৃত্যুবরণ করেছে, ওনার জানাজা নামাজের পরে পরেই হবে। আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের সন্তান ওখান থেকে মসজিদের বাইরে আসলেন। আসার পরে দেখছেন যেন একজন বাচ্চা, ওনারও বয়স হচ্ছে 7 বছর, ওই বাচ্চাটি ওই জায়গায় বসে ডুকরে ডুকরে কান্দে। এবার আব্দুল কাদের জিলানী ওই জায়গায় গিয়ে পাশে বসে বলে, ভাই তুমি কেন কাঁদছো বলো? বলে, শোনো গো, আমার এমনিতেই কান্না আসে না। আমি 7 বছরের সন্তান, আমার আম্মা ছিল না, আমার আব্বা জান ছিল। আজকে আমার আব্বা জান আমাকে ছেড়ে দিয়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আব্দুল কাদের জিলানী বলেন, শোনো, আজকে যে মানুষটির ইন্তেকালের ঘোষণা হইল, ওই মানুষটি কি তোমার আব্বা জান? বলে, হ্যাঁ। বলে, কাঁদিও না পাগল, তুমি চুপে যাও। বলে, মরেছে আমার আব্বা আর চুপে যাবো আমি, এটা আবার কেমন কথা? বলে, শোনো, তুমি কাঁদছো কেন? তুমি একবার বলো। বলে, আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে আমি কাঁদছি। বলে, তোমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে কাঁদছো? আজকে তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই, তুমি কি কান্না বন্ধ করবা? তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, তুমি কি কান্না বন্ধ করবা? ওই বাচ্চাটি বলে, ভাই আমার আব্বা জান যদি জিন্দা হইয়া যায়, আমার মতে আনন্দিত আর জগতে কেউ রইবে না। আজকে আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে আমি বড় এতিম হইয়া গিয়েছি, আমি বড় গরিব হয়ে গিয়েছি, মনের দিক থেকে আমি ভেঙে পড়েছি, আসমান ভেঙে যেন আমার মাথায় পড়েছে। আমি এত এতিম হইয়াছি, আমার আম্মাও নাই আব্বাও নাই। আজকে আমার আব্বা যদি জিন্দা হইয়া যায়, আমার মতো আনন্দিত আর জগতে কেউ থাকবে না। এতিমের মর্ম, এতিমের দুঃখ, এতিমের ব্যথা এর সবচাইতে বেশি আমার নবী জানতে, নবী ছাড়া দ্বিতীয় কেউ আর জানতো না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতিরা, তোমার সম্মুখে যদি কোনো এতিম চলে আসে গো, ওই এতিমের মাথায় হাতটা বুলায় দিবা। টাকা দাও চাই পয়সা দাও, হাতটা যদি একবার বুলায় দাও, আল্লাহ তোমাকে একটা হজের সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছে, আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের দায়িত্ব গয়, ফেরেশতাদের দায়িত্ব গয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা কাউনা কোলে তুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ভোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা অশান্তি পাই, কোথায় গেলে মোরা অশান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। ও মা বোনেরা,
এতিম যে দুনিয়ার মধ্যে হইয়া যায়, ওই এতিমের মাথায় ছায়া থাকে না, বাপ যারা থাকে না, মা যারা থাকে না, ওই বাপ মা যদি না থাকে, দুনিয়ার মধ্যে গোসল দেওয়ার মতো কেউ থাকবে না, দুনিয়ার মধ্যে পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। মা যদি জগতে না থাকে, ওই সন্তানের খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। যার জন্য এতিমের মর্ম আমার নবীজি সব চাইতে বেশি জানতেন। আমার নবীজি বলেছে, যদি তোমার সম্মুখে কোনো এতিম চলে আসে, ওই এতিমের মাথায় হাতটুকু যদি বলে দাও, আল্লাহ তোমাকে একটা হজের সব দান করবে। ওই বাচ্চাটি এতিম হইয়াছিল, আমার আব্দুল কাদের জিলানী নবীলানে রহমাতুল্লাহ আলাইহি আপনার বললেন, বলার পরে আমার আব্দুল কাদের জিলানী বললেন, তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, তুমি কি খুশি হবা না বিজার হবা? বলে, আমি খুশি হব, আমার মতো আনন্দিত জগতে আর কেউ থাকবে না। বলে, ঠিক আছে, তোমার আব্বার জানাজার জন্য যখন সকল মানুষ দাঁড়াইবে, আমি তোমার আব্বাকে জিন্দা করে দেব, এটা আমি তোমার সম্মুখে ওয়াদা করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা